ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর ডেলি ব্লগার ইন্ডিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো বৃহস্পতিবার, আর সকাল থেকে ওয়েদারটা এতটাই বাজে, মানে রোজ দিনই তোমাদের এই একই কথা বলছি, কিন্তু কি করবো বলো, ওয়েদারটা সত্যি সকাল থেকে ভীষণই বাজে, মানে একদম মেঘ করে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে হবে। তবে বৃষ্টি হয়নি। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বৃষ্টিটা হয়নি। তো সকাল থেকে উঠেছি, অনেকক্ষণ আগেই উঠেছি ঘুমের থেকে, কিন্তু ঘুমের থেকে উঠে না মানে কোনো কিছু ইচ্ছা করছিল না, কোনো কাজে এনার্জি লাগছিল না, যে কারণে উঠে এখন বসেই রয়েছি, মানে ফ্রেশ হয়ে একদম খাটের মধ্যে বসে রয়েছি, কম্বলের মধ্যে, মানে কম্বলের মধ্যে পা দিয়ে একদম বসে রয়েছি চুপচাপ। তো মাম্মা উঠে গেছিলো, মানে আমি ওঠার কিছুক্ষণ পরপরই মাম্মা উঠে গেছিলো। তো ঘরের কাজ না করলে তো আর কেউ করবে না, যদিও মা রয়েছে করবে, কিন্তু তবুও মা কতটা সবটা তো মা করাটা ঠিক না। আমিও কিছু কিছু করি, কিছু কিছু মা করে, মানে মা মেইনলি রান্নার দিকটাই মা দেখে, আর ঘরের যে টুকিটাকি কাজগুলো, তারপর জামা কাপড় কাচা বলো, মানে ঘর দুয়ার ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো আমিই করি। তো মাম্মা এখানে বসো। তো সেই কারণে সকাল থেকে উঠে কারোরই ভালো লাগছিল না, মারও ইচ্ছা করছিল না, আমারও ইচ্ছা করছিল না। তো এখন আমি মাম্মাকে খাওয়াচ্ছি। না, জল খেয়ে নাও, জলটা খাও, ধরো ধরো ধরো, হ্যাঁ খেয়ে নাও। সকাল থেকে তো কোনো ভিডিওই করা হয়নি, কি ভিডিও করব, কোনো কিছু করিনি, কোনো কাজকর্ম করিনি, কোনো জাস্ট চুপচাপ বসে রয়েছি, তো কি ভিডিও করব। তারপরে ভাবলাম যে এখন যখন মাম্মাকে খাওয়াচ্ছি, এই টাইমটুকু তোমাদের সাথে একটু কথা বলি। তো এখন প্রায় 10টা বেজে গেছে, আর বাইরে হালকা হালকা রোদ্দুর উঠেছে, মানে এখন একটু ভালো লাগছে, কাজকর্ম করতে একটু এনার্জি পাচ্ছি। তো এখন মামাকে আমি খাওয়াচ্ছি, আর মা গেছে বাজারে, মানে মেইনলি বাজার করতে না, মানে ইন্ডাকশানটা তোমাদের বলেছিলাম না যে খারাপ হয়ে গেছে, তো ইন্ডাকশানটা নিয়ে যেতে তোমাদের দাদাভাই সময় পাচ্ছে না, মানে দোকানে যে দেবে। তো মা বললো ঠিক আছে, আমি দেখি যাই, আমি গিয়ে দিয়ে আসি। তো সেই কারণেই মা গেছে বাজারে, তো ইন্ডাকশানটা দিয়ে আসতে। তো মা আসুক, তারপরে আমি মা একসাথেই খাবো, আর মাম্মাকে এখন আমি খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আমরা এখন ছাদে এসেছি, আর দেখো কি রোদ্দুর উঠেছে। সকাল থেকে ওয়েদারটা এতটাই মেঘলা ছিল, আর এখন এতটাই রোদ্দুর উঠেছে, মানে না দেখলে বিশ্বাস করবে না। সকাল থেকে পুরো মনে হচ্ছিল যেন বৃষ্টি নামবে নামবে, আর এখন দেখো কি ভালো লাগে, সত্যি ভালো লাগছে রোদ্দুরটা, মানে শীতকালের রোদ্দুরটা ভীষণই ভালো লাগে। তো আমি ছাদে এসেছি, কালকে কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো শুকায়নি, যেহেতু কালকেও সেরকম রোদ্দুরের তাপ ছিল না, তো সেই কারণে কালকে অতটা শুকায়নি জামা কাপড়। তাপ ছিল নাকি, কালকে তো বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে এখন মেলবো আমি। আর এ দেখো মাম্মা এখানে, মানে ওকে ছাদে নিয়ে আসলেও খুব আনন্দ পায়। তো আমি এখন জামা কাপড়গুলো মেলবো, ওই যে গামলায় রয়েছে, ওগুলো মেলবো আমি এখন। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। দুষ্টু বুড়ি আবার পিছনে হাত দিয়ে করে, উড়ে বাবা, বিশাল ব্যাপার, বিশাল বড় হয়ে গেছে বাবা। মাম্মা ও পিছনে হাত দিয়ে হাঁটে, উড়ে বাবা, কত বড় হয়ে গেছে আমার মাটা। এটা তো আমার মা, এটা সোনা মা। আবার দাও, আবার দাও, পিছনে হাত দাও। ও বাবা, বাবা কত বড়। কে এসেছে? বাবা, বাবা, ও কি হাততালি, বাবা এসেছে। বাবা ড্রেস ছেড়ে নিক, তারপর নেবে, যাও। এই দেখো গাইস, ইলিশ মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। কালকে বলেছিলাম আমি, আর আজকে নিয়ে চলে এসেছে। তো আজকে ইলিশ মাছ রান্না হবে, আলু বেগুন দিয়ে ঝোল হবে পাতলা করে, আর ভাজা হবে। তো এদিকে মাম্মাকে স্নান করানো হয়ে গেছে, আর আমি এখন মাম্মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, তো এখন প্রায় 1:30টা বেজে গেছে, ও স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে, ওকেও খেতে দেবো এখন।
তো হে গাইজ, আবারও চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আর এখন আমি স্নান করে চলে এসেছি, আর এখন আমি যাব ঠাকুর পুজো দিতে। তো ঠাকুর পুজো দিয়ে আমি খাবো, আর মাম্মারও খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর মায়েরও খাওয়া হয়ে গেছে, শুধু আমি খেতে বাকি। কারণ আমি মাম্মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর স্নান করতে গেছি। তো ততক্ষণে তোমাদের দাদাভাই মা খেয়ে নিয়েছে, যেহেতু ওদের খিদে পেয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি এখন যাবো পুজো দিতে, পুজো দিয়ে তারপরে আমি খাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, চলো। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আর মাম্মা এখন একটু হাঁটতে বেরিয়েছি। এই দেখো আমার মাম্মা। তো মাম্মার আমি একটু হাঁটতে বেরিয়েছি। বেসিক্যালি হয় না সব সময়, যেহেতু আমি সময় পাই না। তো আজকে একটু তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, সেই কারণে মাম্মাকে নিয়ে একটু বেরিয়েছি। নিয়ে যা রুটি খাও। আমি পারবো না খুলে দিতে। রুটি খাও, অনেক খেয়েছো, রুটি খাও। দেবে মা, খুলে দেবে। তো এখানে আমি মাম্মাকে ডিম ভাজা খাওয়াচ্ছি, আর মা ওদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করছে। মানে জিম থেকে এসেছে, তো ও বলছে খিদে পেয়েছে, কি খাবো। তো ওকে একটু রুটি করে দিচ্ছে আর ডিম ভাজা করে দিচ্ছে। তো সেখান থেকেই মাম্মাকে একটু ডিম ভাজা খাইয়ে দিচ্ছি আমি। তো তারপরে আমরা টিফিন খেয়ে তিনজনে মিলে একটু আড্ডা দিলাম। তারপরে একবারে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানে দেখো ইলিশ মাছ করেছিল দুপুরে, সেটাই রয়েছে, আর লাল শাক রয়েছে, আর ডাল আছে। তো মাম্মা আগেই ঘুমিয়ে পড়েছে। তো গাইস, চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।